একসময় রাজকীয় মর্যাদার প্রতীক ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। তবে যৌন কেলেঙ্কারি ঘিরে বিতর্কের জেরে এবার তার সেই মর্যাদা ও প্রিন্স উপাধি কেড়ে নিলেন ব্রিটেন রাজা চার্লস। এছাড়া অ্যান্ড্রুকে উচ্ছেদ করা হচ্ছে তার দীর্ঘদিনের বাসস্থান রয়্যাল লজ থেকেও। সম্প্রতি প্রয়াত ভার্জিনিয়া জিওফ্রির স্মৃতিকথা প্রকাশের পর অ্যান্ড্রুর বিরুদ্ধে জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক এবং যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় আসে। অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করলেও বইটি তার বিরুদ্ধে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজা চার্লস আজ প্রিন্স অ্যান্ড্রুর সব উপাধি, সম্মাননা ও রাজকীয় সুবিধা বাতিল করার প্রক্রিয়া শুরু করেছেন। তিনি এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। এই সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রু হারাচ্ছেন তার সব রাজকীয় উপাধি, প্রিন্স, ডিউক অফ ইয়র্ক, আর্ল অফ ইনভারনেস এবং ব্যারন কিলিলিয়াগ। তিনি আর হিজ রয়্যাল হাইনেস হিসেবেও পরিচিত থাকবেন না। এছাড়া তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে সম্মানসূচক অর্ডার অফ দ্য গার্টার ও নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য ভিক্টোরিয়ান অর্ডারের উপাধিও। সবচেয়ে বড় ধাক্কা এসেছে বাসস্থান হারানোর মধ্য দিয়ে। অ্যান্ড্রু বহু বছর ধরে উইন্ডসর স্টেটের রয়্যাল লজে বসবাস করছিলেন। রাজপ্রাসাদ জানিয়েছে তার লিজ চুক্তি এখন বাতিল করা হয়েছে এবং তাকে অন্যত্র চলে যেতে হবে। জানা গেছে ইংল্যান্ডের নরফোকের অ্যান্ড্রু স্যান্ড্রিংহাম স্টেটে তিনি স্থানান্তরিত হবেন। সেখানে সাধারণত রাজপরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তার নতুন বাসস্থানের খরচ ব্যক্তিগতভাবে রাজা চার্লস বহন করবেন। তবে সব হারিয়েও অ্যান্ড্রু দুটি গুরুত্বপূর্ণ সুবিধা রেখেছেন। প্রথমত, তিনি এখনও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় রয়েছেন ৮ম স্থানে। তাকে তালিকা থেকে বাদ দিতে হলে সংসদের আইন প্রণয়ন এবং রাজা চার্লসের শাসনাধীন অন্যান্য ১৪টি দেশের অনুমোদন লাগবে। দ্বিতীয়ত, তিনি কাগজে কলমে এখনও কাউন্সিলর অব স্টেট। এই পদ থেকে প্রয়োজনে রাজা রানীর পক্ষ হয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করা যায়। তবে ২০২২ সালের এক আইনে বলা আছে, এই দায়িত্ব পালনের জন্য সদস্যকে সক্রিয় রাজপরিবারের কর্মরত সদস্য হতে হবে। ফলে অ্যান্ড্রু এই ভূমিকায় আর কার্যত কাজ করতে পারবেন না। বিশেষজ্ঞদের মতে এখন থেকে অ্যান্ড্রু পুরোপুরি জনজীবন থেকে ছিটকে যাবেন। তিনি কেবল পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অন্যদিকে ব্রিটিশ রিপাবলিক নামের রাজতন্ত্র বিরোধী সংগঠন ঘোষণা করেছে তারা অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন অপরাধ ও জনপদে দুর্নীতির অভিযোগে ব্যক্তিগত মামলা করবে। ইতিহাসবিদ অ্যান্ড্রু লাউনি বলেন, রাজপ্রাসাদের এই পদক্ষেপ দৃঢ় হলেও জনরোষ কমবে না। রাজপরিবারের জন্য এটি হয়তো একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।